হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা সমস্যা নিয়ে আসছি। গতদিন গ্রুপে একজন বলছিলেন যে তার নাকি পুরা ক্লাস জুড়ে তার স্ক্রিনটা ডিসপ্লেটা তার সামনে শো করা নাই। সাধারণত এরকম হওয়ার কথা নয়। তো এটার জন্য হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন নেটের প্রবলেম হইতে পারে, কিংবা আপনার হয়তো Google Meet-টা প্রপারলি আপনি ব্যবহার করতে পারতেছেন না। তো এটার কিছু লেআউট সেটিংস আছে। সেটিংস গুলাতে হয়তোবা উল্টাপাল্টা কিছু হয়তো করে ফেলছেন ক্লিক করতে গিয়ে। ঠিক আছে? আমি একটু এটার ব্যাপারে আপনাকে একটু ধারণা দিই যে এটা কিভাবে করবেন। দেখেন, আমি কথা বলতেছি একটা ডিভাইস দিয়ে, আমার কিন্তু স্ক্রিন টাচ আরেকটা ডিভাইসে। এখানে যদি মোটামুটি রকমের যে কথা বলবে বা যার কথা শোনা যাবে তারটাই বড় স্ক্রিনে শো করবে, আর যারা কথা বলবে না বা আদার্স যারা থাকবে বা স্ক্রিন শেয়ারও থাকুক কোনো ডিভাইস দিয়ে, সেটা কিন্তু স্ক্রিন ছোট হয়ে যাবে। কিন্তু বিষয় হলো কি, আমাদের ক্লাসে তো আমরা সাধারণত কিন্তু স্ক্রিন শেয়ারেই দেখি। স্ক্রিন শেয়ার যদি ছোট থাকে তাহলে আবার কেমনে কি হবে? তো এক্ষেত্রে আমরা দেখেন, এই যে দেখেন আমাদের এখানে যে ৮টা আইকন আছে, এই ৮টা আইকনের মধ্যে যেখানে ক্লিক করলে লাল কালারের একটা আইকন কলটা কেটে যাবে। এর ঠিক বাম পাশে একটা থ্রি ডটের মেনু আছে। হ্যাঁ, থ্রি ডটের মেনুতে ক্লিক করে এখানে আমরা চেঞ্জ লেআউট নামে কিছু অপশন পাবো। ঠিক আছে? দেখেন, এটা স্লাইড বার। সাধারণ অবস্থায় আপনি যখন আমার কলে যখন স্ক্রিন গুগল মিট কলে যখন জয়েন করবেন, তখন কিন্তু আপনার এই এই ধরনের দেখাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি প্রথমটাতে যখন ক্লিক করবেন, এটা মোটামুটি রকমের স্বাভাবিক দেখাবে। যে কথা বলবেন, স্ক্রিন শেয়ার করতে, তার স্ক্রিনটাই জাস্ট শো করবে, আদার্স কাউকে দেখা যাবে না। বুঝতে পারছেন? যে কথা বলে সে সামনে চলে আসবে। আর দ্বিতীয়টা টিল্ড যখন করবেন, তখন সবার আইকনই মোটামুটি রকমের শো করবে। মানে আপনার স্ক্রিন যত বড়, আপনার স্ক্রিনে যতদূর শো করা সম্ভব সবার আইকনে কিন্তু শো করবে। আর ৩ নম্বরটাতে ফুল স্ক্রিন, যে কথা বলবে শুধুমাত্র তার স্ক্রিনটা ফুল স্ক্রিনে দেখতে পারবেন ৩ নম্বর লেআউটে। ঠিক আছে? আর ৪ নম্বর লেআউটে আপনার এই মিড কলের যারা পার্টিসিপেন্ট আছে প্লাস যে হোস্ট আছে তাকেও দেখতে পাবেন, প্লাস যে কথা বলবে তার স্ক্রিনটা একটু শো বড় ভাবে দেখাবে। স্ক্রিন বলতে কি, তার আইকনটা একটু বড় ভাবে দেখাবে। তো কিন্তু আমাদের তো এইভাবে দেখলে চলবে না, আমাদের তো দেখতে হবে যে এটা বড় দেখতে হবে, স্ক্রিন শেয়ারটা বড় দেখতে হবে। আমি সাধারণত কিন্তু কথা বলি একটা ডিভাইস দিয়ে, স্ক্রিন শেয়ার করে আরেকটা ডিভাইস দিয়ে। আমি কথা বলতেছি, এই আইকন দেখেন এটাই বড় ভাবে দেখাইতেছে, এটা দেখে আমি কি করবো? আমার তো লাগবে স্ক্রিনটা বড় করতে। এই ক্ষেত্রে আমরা দেখেন, যখন এই আইকন গুলোর উপর আমরা নিয়ে যাইতেছি, তখন আমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমার স্ক্রিনটাকে কিন্তু পিন করে দিলেই কিন্তু ওই পিন এই অপশনে ক্লিক করলে দেখেন, এই পিন এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু সামনে চলে যাবে, পিন হয়ে যাবে। যেই কথাগুলো স্ক্রিনে শুধু দেখাবে, আর কিছু কিন্তু দেখাবে না। আপনি এখান থেকে যদি পারেন মিউট আনমিউট করবেন, যদি ভিডিও কলে আসার দরকার হয়, যদি ওয়েবক্যাম থাকে বা ল্যাপটপের ওয়েবক্যাম থাকে, সেদিক দিয়ে কিন্তু ভিডিও কলে কিন্তু আপনি আসতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে পার্টিসিপেন্ট অনেক বেশি, দেখা যায় যে আমার এই ডিসপ্লেটা মানে এই স্ক্রিন শেয়ারটা পিছনে দিয়ে চলে গেছে। ৮-১০ জন হলে এটা পিছনে চলে গেছে, এখানে আর শো করতেছে না। তো এই ক্ষেত্রে আপনারা চেঞ্জ লেআউটে গিয়ে হলো চেঞ্জ লেআউটে গিয়ে আপনি টিল্ডে ক্লিক করবেন। যখন টিল্ডে ক্লিক করবেন, ১০টা ২০টা ৫০টা থাকুক, এই আইকনটা ছোট করে হইলেও কিন্তু এই আইকনটা কিন্তু দেখাবে। কিন্তু মানে আইকন বলতে এই স্ক্রিন শেয়ার যেটা সেটা দেখান, তো সেখানে একটা পিনে ক্লিক করে দিবেন, এটাই কিন্তু বড় হয়ে যাবে। এরপর আবার থ্রি ডটের মেনুতে গিয়ে চেঞ্জ লেআউটে গিয়ে এটা আপনি স্পটলাইট করে দিলে কিন্তু পুরা স্ক্রিন জুড়ে আপনার কাউকে দেখতে পাবেন না। সবার কথা শুনতে পাবেন কিন্তু কাউকে আপনি দেখতে পাবেন না, জাস্ট স্ক্রিনটাই কিন্তু দেখতে পারবেন। এবার F11 এ যদি ক্লিক করেন, এই স্ক্রিনটা কিন্তু ফুল স্ক্রিন মোড হয়ে গেল। কিন্তু তখন কিন্তু এই আমার ইয়েগুলো স্ক্রিনটা দেখাটা কিন্তু আপনার জন্য অনেক সুবিধাজনক। ঠিক আছে? এইভাবে করে আমরা কাস্টমাইজ করে কাজ করব। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর একটা কথা এখানে বলতে ভুলে গেছি, যে ফুল স্ক্রিন সেটা ফুল স্ক্রিন থেকে ব্যাক দেবো, আবার এই F11 এ ক্লিক করলে কিন্তু ফুল স্ক্রিন থেকে ব্যাক চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে, দেখেন, না পারলে জানাবেন। ধন্যবাদ।